নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। এবারে রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হলো বাংলা যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাংলার বেকার যুবক যুবতীরা যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে এবং মাধ্যমিক পাস, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা এই প্রকল্পের আন্ডারে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। এবার এই প্রকল্পে যুক্ত হতে গেলে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়ে গেছে এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য। এই প্রকল্পে অফলাইন এবং অনলাইন দুটি মোডে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে এই প্রকল্পে আবেদন করার শেষ তারিখ কবে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত জানাবো যে তোমাদের এখানে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইনের ক্ষেত্রে লাস্ট ডেট কবে কী রয়েছে, সমস্ত কিছুই তোমাদেরকে অফিসিয়ালি দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রাজ্য সরকারের তরফ থেকে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়েছিল। সেই ব্যানারে কি বলা হয়েছে, বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়ে গেছে। তো এই প্রকল্পে বলা হচ্ছে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। এই সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইট www.wbsportsandyouth.gov.in থেকে ডাউনলোড করা যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে যে বিধানসভা ভিত্তিক কিন্তু ক্যাম্প হচ্ছে অফলাইনে। সেই ক্যাম্পের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফলাইন মোডে, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই 15 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছিল এবং আগামী 26 ফেব্রুয়ারি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অর্থাৎ ফর্ম জমা করার লাস্ট ডেট রয়েছে। আজকে 24 ফেব্রুয়ারি, আজকে মঙ্গলবার, আগামীকাল 25 ফেব্রুয়ারি বুধবার এবং তারপরে 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ জমা করতে পারবে অফলাইন ফর্মটা। এবং অফলাইন ফর্ম তোমরা কিন্তু ক্যাম্পে গিয়েও তুলতে পারবে, বা এই যে ওয়েবসাইট রয়েছে www.wbsportsandyouth.gov.in থেকেও তোমরা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। এবারে বন্ধুরা, তোমাদের অফলাইন অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখিয়ে দিই। তোমাদের চলে আসতে হবে এগিয়ে বাংলা, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস ইউথ সার্ভিসেস উইং এর অফিসিয়াল পোর্টালে sportsandYouth.wb.gov.in। এখানে আসার পর তোমাদের একাধিক অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের নিউজ অ্যান্ড ইভেন্টস এই অপশানটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একাধিক সাল রয়েছে। এখানে তোমাদের 2026-এর উপরে ক্লিক করতে হবে। 26-এর উপর ক্লিক করার পর নিচে তোমাদের শো হবে 3টি নোটিশ, যেখানে তোমাদের টেন্ডার নোটিশ, তারপর এখানে ডিটেলস বাংলা যুবসাথী পিপিটি, এবং তার নিচে বাঁদিকে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম। এটাই ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা, অফলাইনের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বন্ধুরা, তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। 15 ফেব্রুয়ারির একদিন পর 16 ফেব্রুয়ারি থেকেই রাজ্য সরকার একাধিক পোর্টাল চালু করেছে। এপিপিএস, সেই সঙ্গে দুয়ারে সরকার, এরকম বিভিন্ন পোর্টাল চালু করা হয়েছিল। তারপর লেটেস্ট যে পোর্টাল চালু করা হয়েছে বাংলা যুবসাথীর জন্য ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হয়েছে যুবসাথী.wb.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। এবারে বন্ধুরা, এই অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেটটা কবে? তো অনলাইন যে পোর্টালটা চালু করা হয়েছে সেখানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে এটা লাস্ট ডেট অমুক বা এই ডেট পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, বা অফিসিয়াল নোটিফিকেশানেও
অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি, তাই এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই লাস্ট ডেট দেওয়া হয়নি। তবে রাজ্য সরকার মনে করলে কিন্তু যে কোনো সময় অনলাইন অ্যাপ্লাইটা বন্ধ করতে পারে। তো যেহেতু 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পগুলো হবে এবং 26শে ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফলাইন ক্যাম্প চলছে। তো আশা করা যায় ওই 26শে ফেব্রুয়ারি আশেপাশে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই সেটাও কিন্তু বন্ধ করে দেবে রাজ্য সরকার, কারণ এই ফর্মগুলো জমা নেওয়ার পর সেগুলো কিন্তু স্ক্রুটিনি করতে হবে, তার জন্য একটা প্রসেস লাগবে, একটা সময় লাগবে। তো মনে করা হচ্ছে যে 26শে ফেব্রুয়ারি এবং তার আশেপাশের সময় কিন্তু অনলাইন অ্যাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তো এখনও তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা অনলাইনে বা অফলাইন যে কোনো মোডে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, সময় নষ্ট করো না, এখনও কিন্তু ফর্ম ফিল আপ করে দাও। ফর্ম ফিল আপের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা আছে, কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে বা অফলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ফলো করবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে তোমরা বাংলা যুবসাথী এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে দাও।